চলেন আপনাদের কিছু কমেন্ট দেখাই। একদল লোক হিজবুত তৌহিদকে বলছে বিনা দলিলে কাফের। সূরা হুজরাতের ৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো। তাহলে আপনারা কোনো যাচাই বাছাই ছাড়া কাউকে কেন কাফের বলবেন? আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন কাফের কারা। সূরা মায়দার ৪৪ নং আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারাই কাফের। আল্লাহর নাজিল করা বিধান হলো যে কোনো সিদ্ধান্তের মানদণ্ড, অর্থাৎ যারা এই মানদণ্ড দিয়ে ফয়সালা করে না তারাই মূলত কাফের। হিজবুত তৌহিদ দাঁড়িয়েছে আল্লাহর দেওয়া সেই বিধান নিয়েই। এর লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সেই বিধান প্রতিষ্ঠা করা। তাহলে হিজবুত তৌহিদকে কাফের বলার যৌক্তিকতা কতটুকু? আল্লাহর রাসূল বলেছেন, যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয় তাহলে যে এই ফতোয়া দিল সে কাফের হয়ে গেল। হিজবুত তৌহিদ আল্লাহর বিধান নিয়ে দাঁড়িয়েছে, তাই আপনারা তাদেরকে কাফের বলছেন। কিন্তু আপনারা তো আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাচ্ছেন না, তাহলে এই সংজ্ঞা অনুযায়ী কাফের কারা?